বিরোধী দল হিসেবে জামায়াত ইসলাম যতটুকু পারফর্ম করার কথা সেটা ওনারা পারছেন না। যে আপনি অনেকগুলো প্রশ্নের অবতারণা করেছেন, এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমার কাছে মনে করেন কোনো খোরাক নেই এই মুহূর্তে। জামাতকে নিষ্প্রভবনের সংসদে ওইখানে অবশ্য আরেকটা নিউজও আছে, সেটা হচ্ছে যে সরকারি দলও খুব ভালো পারফর্ম করতে পারছে না, সেকেন্ড লিড। ওইটার সঙ্গে আবার যুক্ত আছে যে সামগ্রিকভাবে সংসদটা কেমন চলছে। আপনার কাছে আমার প্রশ্ন, ধরেন 15 বছরের এই শাসনের পর যে স্বৈরাচারটা ছিল, এক যুগ পর একটা পার্লামেন্ট আমরা পেয়েছি, এটা খুব কি কার্যকর আছে, খুব ভাইব্রেন্ট মনে হচ্ছে, মানে যেরকম একটা শক্তিশালী পার্লামেন্টের অর্থে তার কাছেও কেটে যেতে পারছে, কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সহ আলোচক যারা আছেন, বিদগ্ধ জন ওনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। এই যে পার্লামেন্টটা গেল, আমি সবচেয়ে খুশি হতাম, আমি খুব সিম্পল অ্যাডমিশন থেকে বলি, যে মান্না ভাই যদি এই পার্লামেন্টে থাকতেন আমি খুব খুশি হতাম। মঞ্জু ভাই যদি এই পার্লামেন্টে থাকতেন আমি অনেক বেশি তৃপ্ত হতাম। আমি থাকি বা না থাকি, কারণ আমার একটা ফুল টাইম প্রফেশন আছে। এরকম করে আমি বলতে পারি আপনি থাকলে আমি খুব খুশি। কিন্তু মান্না ভাই, আমি আমার দিক থেকে বলছি কি, আমাদের তো মনে করেন যে পার্লামেন্ট বলেন, জুডিশিয়ারি বলেন, লেজিসলেচার বলেন, এক্সিকিউটিভ বলেন, বিভিন্ন আছে। আমার একটা অ্যাভিনিউ আমার জন্য ওপেন ছিল, কিন্তু ওই জুডিশিয়ারিও ছিল, লেজিসলেচারও আমার জন্য ছিল। দেখেন পার্লামেন্ট নিয়ে আলোচনা করছি না, কোনো পার্লামেন্ট মেম্বার নেই এখানে। না, যাই হোক, আমি তো এই কথাটা বলেছি যে মঞ্জু ভাই যদি থাকতেন, মান্না ভাই যদি থাকতেন আমি অনেক বেশি খুশি হতাম। আমি খুব মন থেকে বলি, এখানে আপনি সহ বহু বছর আগে, আমার মনে হয় 2010-11 সালে আপনি উপস্থাপনা করতেন, তখন আসার সুযোগ হয়েছিল আমাদের অনুষ্ঠানে। এই অনুষ্ঠানই করতাম। আমাকে যখন বলেছিলেন আজকে আর্জেন্টিনা খেলা আছে, আমি আর্জেন্টিনা হয়তো সাপোর্ট করি না, আমার ওয়াইফ করেন, তো সেই কারণে আমার হয়তো দেখা গেছে যে খেলাটা একসঙ্গে শেয়ার করার কথা ছিল। যখন মান্না ভাইয়ের কথা বলেছে, মঞ্জু ভাইয়ের কথা বলেছে, আমার এই যে ভাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি ওনার পরিচয়টা আমি পুরোটা মনে করেন হয়তো ভুলে গেছি, বা জামালউদ্দিন একসাথে প্রোগ্রাম করেছি। হ্যাঁ, আমরা আগেও প্রোগ্রাম করেছি। দেখেন আমাদের মানে স্মৃতিশক্তিও মনে করেন যে কমে গেছে, মানে আমরা মাইনাসের দিকে চলে যাচ্ছি। উনি একজন রাজনৈতিক বিশ্লেষকও বটে, কিন্তু আপনি মনে আছে অনেক কিনোট স্পিকার হিসেবে আমার এখন মনে পড়েছে, সরি, আমি অত্যন্ত দুঃখিত। তো এই যে দেখেন যে একটা সময়ের মনে করেন যে গ্যাপ থেকে গেলে যে কি যা হয় আর কি, যে একজন আরেকজনকে মনে করেন যে রেকগনাইজ করতে পারি না। খুব সমকালীন প্রসঙ্গ নিয়ে সমকালীন অনেকগুলো আলোচনা একসঙ্গে ছিলাম, কিন্তু দেখা গেছে আমরা স্মরণ করতে পারছি না। এটা খুব দুর্ভাগ্যজনক। এটা কিন্তু আমাদের জন্য একটা কাল হয়ে দাঁড়াবে এই কারণে যে আপনি অনেকগুলো প্রশ্নের অবতারণা করেছেন। এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমার কাছে মনে করেন কোনো খোরাক নেই এই মুহূর্তে। তার কারণটা কি, যে আমরা মনে করেন যে কোথাও না কোথাও মনে করেন যে আমাদের ওই যে তাল, তবলার তাল বলেন, হারমোনিয়ামের লয়, সুর, কি যেন আছেন, সংস্কৃতির সঙ্গে যারা জড়িত আছেন তারা খুব ভালো বলতে পারবেন। আমার এই বিষয়ে খুব একটা বেশি এই নেই। কিন্তু আপনি যে কথাগুলো বলেছেন যে এই পার্লামেন্টে মানে কাদের কি ভূমিকা হওয়ার কথা ছিল, জামায়াত ইসলাম তাদের প্রায় 68-69-70 জন, একটা বড় সংখ্যা। কিন্তু বাস্তবিকভাবে মনস্তাত্ত্বিকভাবে জামাত ইসলাম কি মনে করেন যে তারা ততগুলো আসন পেয়ে বিরোধী দলের ভূমিকায় আছে? 2001 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 203টি আসন নিয়ে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। যেই আওয়ামী লীগ 140টি আসন নিয়েও 1991 সালে, আমার যতটুকু মনে পড়ে, 1991 সালে বিএনপিও 140, অ্যারাউন্ড আওয়ামী লীগও 140, বিএনপি সরকার গঠন করেছে। তার পরবর্তীতে 1996 সালে নির্বাচন হয়েছে, বিএনপি 116টি আসন নিয়ে বিরোধী দলে গেছেন। অনেক বড় চ্যালেঞ্জ মোকাবেলা করে মাগুরার নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার, অনেক বড় ইস্যু ছিল, 116টি আসন নিয়েছেন বিএনপি। সেটা একটা সিগনিফিকেন্ট ইস্যু ছিল, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তার মানে কি বিএনপি কি খারাপ করেছিল? না, বিএনপি খারাপ করেনি। বিতর্কিত একটা নির্বাচন ছিল মাগুরা, তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু ছিল। তারপরেও
এই যে 116 আসন পাওয়া এটা একটা বড় ব্যাপার। এরপরে এসেছে 2001 সাল। 2001 সালে আওয়ামী লীগের আসন সংখ্যা 58। ওই 58-র মধ্যে যে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ ছিল, এখন তো মনে করেন যে প্রায় 70-এর মতো জামাত ইসলাম। তাহলে কি সেই ভূমিকা আপনি রাখতে পারছেন? না, আপনি পাচ্ছেন না। তার কারণ আপনার মনস্তাত্ত্বিক একটা মনোজগতের একটা বিষয় থাকে। কোনটা? 71 সাল 24-এ এসে আপনি বলেন, একুয়েট করার চেষ্টা করেন কিংবা ওভাররুল করার চেষ্টা করেন 24-কে 71 দিয়ে। এই যে অনেকগুলো বিষয় আছে, এ কারণে আপনার মনোবলটা সেরকম না। বিরোধী দল হিসেবে জামায়াত ইসলাম যতটুকু পারফর্ম করার কথা, পারফরমেন্স যেটা হওয়ার কথা ছিল, সেটা ওনারা পারছেন না। আবার অ্যাট দ্য সেম টাইম 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে বা জনগণ সমর্থন দিয়েছেন, ওনারাও কি সেই পরিমাণ করতে পারছেন? আমার কাছে তা মনে হচ্ছে না।